garbage of lies. ড্রামাবাজি, ফুল নাটক। উনি একটাও সত্য কথা বলেন না। মতপার্থক্য, বিতর্ক, সংঘাত হয়ে সরাসরি আক্রমণ। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর শুরুর পর থেকে কার্যত এই খাতেই বইছে নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের টানাপোড়েন। শেষ পর্যন্ত যা পৌঁছে গেছে সুপ্রিম কোর্টে, নির্বাচন কমিশনের সদর দপ্তরে। नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट में भी हो सकता है ना। कमीशन तो है, रिकॉर्ड तो हो जाएगा। এসআইআর আবহে গত কয়েক মাসে কার্যত ফ্রম আলপিন টু এলিফ্যান্ট সব বিষয়ে দুপক্ষের সংঘাত চরমে উঠেছে। যার শুরুটা হয়েছিল এসআইআর প্রক্রিয়া আরম্ভ হওয়ার পরই। বেআইনিভাবে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে দক্ষিণ 24 পরগনার বারুইপুর ও ময়নার দুজন করে ইআরও ও এইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর মোট 5 জনের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়ে মুখ্য সচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন। এফআইআর দায়ের তো দূর, উল্টে অফিসারদের পাশে দাঁড়ান খোদ মুখ্যমন্ত্রী। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ? পাল্টা তৎকালীন মুখ্য সচিবকে দিল্লিতে তলব করে নির্বাচন কমিশন। তবে সেই এফআইআর এখনো দায়ের হয়নি। সম্প্রতি এ নিয়ে ফের মুখ্য সচিবকে চিঠি দিয়েছে কমিশন। বলা হয়েছে এটা নির্বাচন কমিশনের দেওয়া বিধিবদ্ধ নির্দেশের লঙ্ঘন। গোটা এসআইআর পর্বে মুখ্য নির্বাচন কমিশনারকে মোট 6টি চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো বিএলও মৃত্যু, কখনো ইচ্ছে করে নাম বাদ দেওয়া, কখনো শুনানির নামে হয়রানি বা কখনো মাইক্রো অবজারভারদের নিয়ে অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারকে একের পর এক চিঠি দেন তিনি। এমনকি চিঠিতে এসআইআর প্রক্রিয়া স্থগিত করে দেওয়ার আর্জিও জানান মুখ্যমন্ত্রী। যদিও তাঁর দাবি 6টি চিঠির একটিরও উত্তর তিনি পাননি। এই প্রক্রিয়াটা নিয়ে এত বাকবিতণ্ডা বিতর্ক হতোই না যদি প্রক্রিয়াটা এর আগে 2002-এ যখন মানে রিভিশন হয়েছে তখন তো আমরা এরকম শুনিনি। এটা এত বাকবিতণ্ডা, তার কারণ হচ্ছে এই ভোটার লিস্টটা একটা রাজনৈতিক বিষয়ে পরিণত করে দেওয়া হয়েছে। চিঠি চাপাটির পর্ব শেষে গত 2রা ফেব্রুয়ারি দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠি চাপাটির আক্রমণ সংঘাত নেমে আসে একেবারে সামনাসামনি। মাঝপথে বৈঠক থেকে বেরিয়ে এসে নজিরবিহীন আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। जानबूझ के इतना खराब बिहेव हम लोगों के साथ किया है। जस्टिस तो नहीं मिला, लेकिन आप इनजस्टिस कर रहा है और झूठा बात कह रहे हैं। He's a great liar. All a lie, garbage of lies. অন্যদিকে নির্বাচন কমিশন সূত্রে দাবি করা হয় তৃণমূল নেতারা খোলাখুলি নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনের উদ্দেশ্যে অপমানজনক শব্দ ব্যবহার করছেন। নির্বাচনী আধিকারিকদের হুমকি দেওয়া হচ্ছে। এরপর জল গড়ায় সুপ্রিম কোর্টে। ভারতের ইতিহাসে প্রথমবার কোনো মুখ্যমন্ত্রী নিজের করা মামলায় সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে সওয়াল করেন। পাল্টা রাজ্য সরকারের বিরুদ্ধে পদে পদে অসহযোগিতার অভিযোগ করেছে নির্বাচন কমিশন। একেবারে সহযোগিতা করব না, প্রতিটি ব্যাপারে আমি দেরিতে জবাব দেব, হয় জবাব দেব না, মিটিংয়ে লোক পাঠাবো না, যদি নাম চায় নাম দেব না, এটাকে একটা ধর্মে দাঁড় করে দিয়েছে, একটা রীতিতে দাঁড় করে দিয়েছে। একদিকে মানুষের ভোটে জেতা সরকার, অন্যদিকে সাংবিধানিক ক্ষমতায় বলিয়ান সংস্থা। তাদের সংঘাত কি আদৌ কাম্য? কৃষ্ণেন্দু অধিকারী ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।